আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধ রেডি পুরো মুখস্থ করছিলাম আমি, একবারে পুরাটা শিখছিলাম আমি। মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো, দোস্ত কস না তুই একটু এডি, তা আমি এডি কইতাম। লাইনে খায়, সিরিয়ালে মরে, লাফাইয়া খায়, দফাইয়া মরে। আরে কপাল, তখন তো ছাত্র ছিলাম। আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে, যে যেটা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে। আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম, ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে এই দিয়ে শুনতাম শুধু, আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময়। আমার বোন জামাই, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো, মানে আমার বাজারে গিয়ে টোয়াই পাইতো ওইখানে, আমি ওই শুধু এটি খেয়াল করতে হয়তো কি কর এগুলা কইতাম বাসায়, পুরা মুখস্থ কইতাম আর কি। এই যে ওষুধটা 4টা কাজ করে, হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন, ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা 4টা কাজ করে, এই কইতাম, মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল, তখনই স্পৃহা ছিল, মানসিকতা ছিল আর কি। তখন একেবারে ডাইরেক্ট ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া, একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি আলহামদুলিল্লাহ। ধান খেতে উড়ে গেলেছি কইয়া কি শ্রোতা মোতা। ক্লাস 4-এ যখন পড়ি, 4র্থ শ্রেণীতে, টুমচর মাদ্রাসায়, ফজরের আগে, ফজরেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা, কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু। এই শিখছি ফজরের আগে উঠা 1 ঘন্টা ধরে এই বক্তৃতা, শুধু হাতলাইরা এই সেই কইতাম। আমার লজিং থাকতাম, তো লজিং এর মহিলা, লজিং মাস্টার বেডির জামাই রে ঠেললে উঠাইছে, হুজুর হুজুর আলগা করছে আমরা হুজুর। আমার সেই লজিং মহিলা আজও আছে, লজিং মাস্টারও আছে, আমি ওনার বাড়িতে অনেকবার গেছি। আর পরে তো ও বেড়া থাপায় তাড়াতাড়ি আইয়া আমার আনসার করে ধরে কি তো হয়েছে বাজি তোর কি, আমি না কিচ্ছু না, আমার প্রতিযোগিতা।